দেশে দেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছে তরুণ প্রজন্ম। তারুণ্য নির্ভর বিক্ষুব্ধ দেশের তালিকায় এবার নাম লেখালো পূর্ব তিমুর। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে এমপিদের জন্য নতুন গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করেছে সরকার। রাজধানী দিল্লিতে কয়েক হাজার মানুষের বিক্ষোভের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিক্ষোভকারীরা টায়ার পুড়িয়ে ও সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলেও প্রতিবাদ থামেনি। প্রথমে আন্দোলনের দাবি ছিল এমপিদের জন্য নতুন গাড়ি কেনা বন্ধ করা। পরে তারা সাবেক এমপিদের আজীবন ভাতা বাতিলের দাবিও তোলে। বিক্ষোভকারীদের অভিযোগ, এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে চান, অথচ সাধারণ মানুষ মৌলিক সেবা যেমন শিক্ষা, পানি, স্যানিটেশন থেকেও বঞ্চিত। 2023 সালের হিসেবে এমপিদের বার্ষিক মূল বেতন $36,000, যা দেশের গড় আয়ের 10 গুণ। আন্দোলনের সংগঠক সেজারিও সিজার বলেন, মানুষের ধৈর্য শেষ হয়ে গেছে, কারণ তারা দেখছে এমপিদের গাড়িগুলো এখনো ব্যবহারযোগ্য হলেও নতুন গাড়ি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রদের বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে 65 জন এমপির জন্য নতুন টয়োটা প্রাডো কেনার সিদ্ধান্ত বাতিল করে। তবে বিক্ষোভকারীদের আশঙ্কা, গাড়িগুলো ইতিমধ্যে অর্ডার হয়ে থাকতে পারে। তাদের দাবি, জনগণের করের টাকা অপচয় করা যাবে না। পূর্ব তিমুর দক্ষিণ পূর্ব এশিয়ার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হলেও এখানে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে নেপাল ও ইন্দোনেশিয়া সহ এশিয়ার নানা দেশে দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে। পূর্ব তিমুরের আন্দোলনও সেই প্রবণতারই প্রতিফলন। পূর্ব তিমুর এশিয়ার সবচেয়ে তরুণ জনগোষ্ঠীর দেশ। জাতিসংঘের হিসেবে দেশটির 70% বেশি মানুষ 35 বছরের কম বয়সী। তবে এটি এখনো এই অঞ্চলের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি। দেশটির সাবেক মন্ত্রী ফিদেলিস গণমাধ্যমকে বলেন, মানুষ মনে করে প্রতিবাদ গণতন্ত্রের অংশ। দিল্লিতে জীবন স্বাভাবিকভাবেই চলছে। এটি বড় বিক্ষোভ হলেও এখন আর মানুষ আতঙ্কিত হয় না। মাসুদ হাসান, বাংলা টিভি।